অষ্টমঙ্গলায় গিয়ে বস্তির সকলের মন জয় করে নিয়েছে সাক্ষ্য। বস্তির সবাই তাকে একেবারে মাথায় তুলে রেখেছে, কিন্তু বাড়িতে এই বিষয়টা কেউ মানতেই পারছে না। তাই তো ফ্রিজ আর গ্যাস কেনার কথা জানার পরে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো এটা। আর এরপরেই আবার নোংরা চক্রান্তে মেতে উঠল চৈতি, আর সাথে নিল তিতিরকে। তারা দুজনে মিলে প্ল্যান করে ঝিলের মা আর দিদিকে ভয় দেখিয়ে ঝিলকে সাক্ষ্যর জীবন থেকে আলাদা করবে। সেই মতোই পরিকল্পনা করে ফেলে তারা। আর পরের দিন সকাল হতেই রাস্তায় দাঁড়িয়ে থাকে কখন ঝিলের মা কাজে বের হবে আর তাকেই রাস্তাতেই আটকাবে। সেই মতোই ঝিলের মা আসতেই তার পথ আটকায় চৈতি, আর বলে ভালোই তো, সাক্ষ্যর টাকায় ফ্রিজ গ্যাস সমস্ত কিছু কেনা হচ্ছে। দুদিন হয়েছে কিনা তাতেই সাক্ষ্যর থেকে সব কিছু হাতানো শুরু করে দিয়েছে, তাই না? এটাই তোমাদের বস্তির লোকদের সমস্যা, বড় লোকদের থেকে কিভাবে হাতানো যায়। এই শুনেই মিনু বলে, এসব তুমি কি বলছো? সাক্ষ্য তো সব কিছু নিজের ইচ্ছেতেই এনেছে, আমি তো কিছুই বলিনি। সাথে সাথে চৈতি বলে, থাক, আর কিছুই বলতে হবে না, জানা আছে সব আমার। তাই তোমাকে একটা কথা বলছি, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। সাক্ষ্যর জীবন থেকে ঝিলকে সরে যেতে হবে, মানে তোমাকে সরাতে হবে ঝিলকে, দুজনকে আলাদা করতে হবে। আর না হলেই আমি এমন কিছু একটা করব, ওরা এমনিতেই আলাদা হয়ে যাবে, তাই না? ভেবে দেখো, 10 লক্ষ টাকাটা কিন্তু কম নয়। চৈতি এই কথা বলতেই অবাক হয়ে যায় মিনু। তো বন্ধুরা, চৈতির এই নোংরা চক্রান্তের কথা এবার যখন সাক্ষ্য জানতে পারবে, তখন কি হবে? কি বলবে সে? কি শাস্তি দেবে চৈতিকে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।